ম্যাকের উইকেট দেখে তাসকিনদের মুখে চওড়া হাসি, সিমন্সের কথা ফের চমক দেখাতে মুখিয়ে আছি। থামছেই না অস্ট্রেলিয়ার ব্যাটিং প্র্যাকটিস, এবারে ভীষণ টেনশন কপাল পূর্বে টসে হেরে গেলে। বিপিএল আয়োজনে খালি ক্ষতি আর ক্ষতি, নেক্সট এডিশনে বাতিল না করে নেই বিসিবির গতি। আসছে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করার মতো অবস্থায় নেই বিসিবি। বৃহস্পতিবার প্রেস মিটে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিপিএল এর ইমেজ ফেরাতে ভালো মানের ফ্র্যাঞ্চাইজির তালাশে ক্রিকেট বোর্ড। মানসম্মত বিপিএল আয়োজনের জন্য 1-1.5 বছর অপেক্ষা করতেও সমস্যা নেই সভাপতি তামিম ইকবালের। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের মালিকদের আনা যায় কিনা সেটা নিয়েও কাজ করছে বিসিবি বস। আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে। আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। বিপিএল এর দরজা বন্ধ হয়ে গেছে, তালা কি খুলবে? ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হচ্ছে না, কারণ বিপিএল যে দারুণভাবে আয়োজন করতে হবে সেই পরিস্থিতিটাই আসলে তামিমের বিসিবির সামনে নেই। কারণটা কি? একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্য লেভেলের ক্রিকেট হতো, পেশাদারিত্ব ছিল, কিন্তু সাম্প্রতিক সময় গেল কয়েক বছরে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে গেছে বিসিবির জন্য বা ক্রিকেট অঙ্গনের জন্য আসলে বাংলাদেশ প্রবলেম লিগ, বাংলাদেশ পেইন লিগ। 5টা-6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি না, আমি এটা করব না। কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট, যতটুকু সম্ভব সব কিছু মেনটেন করে ডিগনিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিমেইনস, অ্যান্ড দেন আই এম গোয়িং টু গো ফরওয়ার্ড। ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট আই উইল ডু ইট প্রপারলি। ক্রিকেটারদের রুটি রুজির বড় জায়গা বিপিএল। ক্রিকেটাররা যদি তামিমকে জোর করে, যেমনটা 2 মৌসুম আগে সে সময়ের প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে এই তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা গিয়ে আসলে বিপিএলটা আয়োজন করতে বলেছিলেন, এখন তামিমকে যদি বর্তমান ক্রিকেটাররা জোর করে, তখন তামিম ইকবাল কি করবেন? আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি। বাট দে অলসো তাদেরকে বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম, অ্যাবসলিউটলি আমি এটা ডিসএগ্রি করি না, বাট দে অলসো এই জিনিসটা তারাও আন্ডারস্ট্যান্ড করে যে এই টুর্নামেন্টটা should be something that BCB and Bangladesh should be proud of. Are we proud of this tournament? What has happened in last 3, 4, 5 years? Probably not. So with playerao disappointment er সাথে they also agree to the fact যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল তো চাইবেনই তার দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলটা যেন পেশাদার ওয়েতে আগায়, সেজন্যই ভালো মানের ফ্র্যাঞ্চাইজি অথবা মালিক খুঁজছে বিসিবি। প্রশ্ন ছিল, বিদেশি ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি বাংলাদেশে আসে বিপিএল দল কিনে, সেটা কেমন হবে? কতটা সম্ভাবনা আছে? আলোচনা অবশ্যই করছি, আমি নিজেই আলোচনা করছি অনেকের সাথে। দেয়ার আর সাম ইন্টারেস্ট, এটাও সত্য, বাট ইন্টারেস্ট আর টিম কেনার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। ওই পার্থক্যটা আমাদের কমাইতে হবে। প্লাস একটা ফ্র্যাঞ্চাইজ, বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন বা দেশের নিয়মকানুন বা বাংলাদেশের পলিসি সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। পুরো দল আত্মবিশ্বাসের তুঙ্গে, ডারউইনের পর আরো একবার চমক দেখাতে চায় ম্যাকাইতে। হেড কোচ ফিল সিমন্স বলছেন, সবাই আরো একটা জয়ের জন্য মুখিয়ে। ম্যাকাইয়ের উইকেট আর কন্ডিশন নিয়েও বেশ খুশি টাইগার ওস্তাদ। উইকেট কেমন দেখলেন ভাই? সবুজ মাটির উপর একটু ঘাস। ম্যাকাই টেস্টের আগে এখানকার কন্ডিশন বা উইকেট নিয়ে সবার কৌতূহল বা আগ্রহ। খুব স্বাভাবিকভাবেই তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল উইকেটটা কেমন দেখলেন, কারণ দূর থেকে আসলে আমরা খুব বেশি উইকেটটা বোঝার মতো অবস্থায় নেই। তাসকিন আহমেদ মজা করেই বলেছেন, মাটির উপর হালকা সবুজ ঘাস, উইকেটের ধরনটা নাকি এমনই হতে পারে। আবার মাঠে যখন মেহেদী হাসান মিরাজ প্রবেশ করেছেন, মাঠটা দেখে বলেছেন এত বড় মাঠ। আসলে সবাই একটু অন্ধকারে ছিল, যেহেতু এই মাঠটা আসলে কেউই এর আগে দেখেনি, আজকেই প্রথমবার দেখেছে, গতকাল দেখার সুযোগ ছিল, কিন্তু ভ্রমণ ক্লান্তি শেষে আসলে সবাই বিশ্রাম নিয়েছে। আজকে প্রথম দিনের অনুশীলনে আসার পর খুঁটিয়ে খুঁটিয়ে উইকেটটা সবাই দেখেছে। হেড কোচ ফিল সিমন্সকে আসলে উইকেটটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছেন উইকেটটা নাকি অনেক বেশি ভালো হবে, ব্যাটাররাও আসলে এখানে রান পাবেন, পাশাপাশি বোলাররাও ভালো করার একটা সুযোগ আছে। তবে 2 স্পিনার
আর 3 পেসার নাকি 4 পেসার আর 1 স্পিনার, সেটা নিয়ে সিদ্ধান্তটা হবে ঠিক ম্যাচের আগের দিন অর্থাৎ আগামীকাল। অস্ট্রেলিয়া এখন মহা চাপে। ম্যাকাইতে অজিরা অস্বস্তিতে, টিম ম্যানেজমেন্ট দলের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায়। ম্যাকাইতেও টাইগার বোলিং ডিপার্টমেন্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাই টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সবাইকে সিরিয়াস দেখা গেছে নেটে। দারুণ একটা স্টেডিয়াম, দারুণ সুবিধা। ঠিক এই জায়গাটায় বসে কফি খেতে খেতে বা চা খেতে খেতে অজি দর্শকরা চাইবেন বাংলাদেশের বিপক্ষে স্টিভেন স্মিথ বা প্যাট কামিন্সরা ছড়ি ঘুরাবেন, এই দৃশ্যটাই তারা দেখতে চাইবেন। কিন্তু ঠিক অস্ট্রেলিয়া এখন যেই অবস্থায় আছে তাতে করে তারা আসলে বেশ চাপেই আছে, এবং ঠিক ওভাবে ডমিনেট করতে গেলে কিন্তু তাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে, বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া কতটুকু চাপে আছে সেটা কিন্তু প্র্যাকটিসের সময়টা আজকে অনেকটাই বোঝা গেছে। মার্নাস লাবুশেইন বা অন্যান্য যারা ব্যাটসম্যান আছেন নেটে ব্যাট করছিলেন, তাদেরকে কোচ রীতিমতো হাতে ধরে ব্যাটিংটা শেখাচ্ছেন। দেখে মনে হচ্ছিল তারা সেই এজ লেভেলের যে ক্রিকেটার তাদের মতো। ব্যাটিংটা যেন তারা ভুলে গেছেন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন কিভাবে হবে, ব্যাটটা কিভাবে ধরবেন, ঘাটটা কতটুকু রাখবেন, এই বিষয়গুলো তাদেরকে দেখাচ্ছিলেন কোচিং স্টাফরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে যেভাবে তারা আসলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন, বা বাংলাদেশের পেসাররা বা বোলাররা যেভাবে আসলে ছড়িটা ঘুরিয়েছে, তাতে করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা নিয়ে কোচিং স্টাফরা বা টিম ম্যানেজমেন্ট অনেক বেশি দুশ্চিন্তায় আছে। প্রতিদিন জমে উঠছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, যে লড়াইয়ে ভারত নতুন করে আশা খুঁজছে। সম্প্রতি গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে শুভমান গিলের দল, তাতে হিসেব নিকেশ উঠছে নতুন করে। বাংলাদেশের ঠিক নিচেই অবস্থান করা টিম ইন্ডিয়ার এখনকার সমীকরণটা কি? কোন পথে ফাইনালে উঠতে পারে ভারত, আর কি ভুলে ছিটকে যেতে পারে স্বপ্ন? টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, তবে টিম টাইগারদের একেবারে নিচেই অবস্থান করছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে যখন মেলানো হচ্ছে ফাইনালের হিসাব নিকাশ, একই সাথে ভারতও একই হিসাবে ব্যস্ত। সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে গল টেস্টে জয় পায় ভারত, যা তাদের জন্য একটা নতুন বুস্টার হিসেবে কাজ করছে। লঙ্কানদের বিরুদ্ধে 165 রানের জয়ে নতুনদের মধ্যে আশা খুঁজছে এশিয়ান জায়ান্টরা। গুরুত্বপূর্ণ এই জয় ভারতের ফাইনাল খেলার পথ কতটা সহজ করলো, নাকি এটা কেবলই শুরু? গল টেস্টে ভারতের জয়ের গল্প লিখতে দুই নাম সবচেয়ে বড়, মানব সুতার ও দেবদূত পাডিক্কাল। ম্যাচে 10 উইকেট নিয়েছেন সুতার। অন্যদিকে প্রথম ইনিংসে 167 রান ও দ্বিতীয় ইনিংসে 44 রান করেন পাডিক্কাল। তাদের পারফরমেন্সে ভর দিয়ে ভারতের ঝুলিতে জমে 12টি পয়েন্ট। অস্ট্রেলিয়ায় ম্যাকয়ে বাংলাদেশি বোলাররা আজকে মাঠের পিচ টেস্ট করেছেন।